আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। তোমরা তা দেখবে সেদিন, যেদিন দুগ্ধ দানকারিণী মা দুধের শিশুকে ভুলে যাবে। যেই শিশুকে মা দুধ পান করিয়েছে, ওই দুধ দানকারিণী মা সেই দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভবতী মহিলা, যার গর্ভে সন্তান আছে, এমন মহিলা তার গর্ভপাত করে ফেলবে। তোমরা সেদিন দেখবে, মানুষকে দেখলে মনে হবে মাতাল, নেশাগ্রস্ত। আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, মাতাল নয়, বরং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে নসিহত করতেন। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে নসিহত করতে যে তিনি বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিতে যখন আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, রব্বুল আলামিন সেদিন তার রহমতের ছায়ার নিচে 7 প্রকারের ব্যক্তিকে ছায়া দান করবেন। কিয়ামতের ভয়াবহতা কেমন ভয়াবহতা, কিয়ামতের দিনের পরিস্থিতি কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজের শুরুতে কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন ভয়ানক ব্যাপার। তোমরা তা দেখবে সেদিন, যেদিন দুগ্ধ দানকারিণী মা দুধের শিশুকে ভুলে যাবে। যেই শিশুকে মা দুধ পান করিয়েছে, ওই দুধ দানকারিণী মা সেই দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভবতী মহিলা, যার গর্ভে সন্তান আছে, এমন মহিলা তার গর্ভপাত করে ফেলবে। তোমরা সেদিন দেখবে, মানুষকে দেখলে মনে হবে মাতাল, নেশাগ্রস্ত। আসলে কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, মাতাল নয়, বরং এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, কঠিন আযাব, ভয়ঙ্কর আযাব। তাহলে দেখেন কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। চিন্তা করা যায় যে মা এত কষ্ট করে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, এত সহ্য করার পরে সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে কত কষ্ট করে মা লালন পালন করে। কনকনে শীতের রাতে যখন সন্তান বিছানায় প্রস্রাব করে, আর মা সন্তানের কষ্ট হবে ভেবে সন্তানকে ওই
ভিজা জায়গা থেকে শুকনা জায়গায় রেখে মা কষ্ট করে ভিজা জায়গায় শোয় যাতে সন্তানের কষ্ট না হয়। এমন মা, যেই মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না, সন্তান যখন কাঁদে দৌড়ায় আসে আমার সন্তানের কি হলো। মা এসে সন্তানকে দুধ পান করায়। কোথাও যদি আঘাত লাগে, সবার আগে মায়ের মনে আঘাত লাগে। সন্তানের কষ্ট যেই মা সহ্য করতে পারে না, এমন মা কিয়ামতের ওই কঠিন মুহূর্তে, ওই দুধদানকারিণী মা, যেই মা 2 বছর পর্যন্ত 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করাইছে, ওই মা দুধের ওই শিশুকে, ওই সন্তানকে চিনবে না। যেই মা কষ্ট করে গর্ভে ধারণ করে, ওই গর্ভবতী মা তার গর্ভের সন্তানকে গর্ভপাত করে দিবে। কেমন কষ্ট, কেমন ভয়ানক পরিস্থিতি হবে কিয়ামতের ময়দান। আজকে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়ার পিছনে দৌড়াই, আখিরাতকে ভুলে গিয়েছি। কিয়ামত যে একদিন হবে সেটা আমরা ভুলে গিয়েছি। শুধু আমরা, আমার একটা বাড়ি আছে, কখন আমি আরেকটা বাড়ি করব। আমার একটা ঘর আছে, কখন আমি আরেকটা ঘর করব। আমার একটা গাড়ি আছে, কখন আরেকটা গাড়ি আমি ক্রয় করব। এই চিন্তা আর এই ফিকির নিয়ে আমরা ব্যস্ত। পরকালের কথা আমরা চিন্তা করি না। তো এই জন্য বলি ভাই, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কাকে ডাক দেয়, কখন আপনার আমার ডাক এসে যায়, আমাদেরকে চলে যাইতে হবে আমরা জানি না। তো এই জন্য আমাদেরকে কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে হলে এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। পরকালের জন্য কিছু করতে হবে, পরকালের জন্য কিছু করতে হবে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হজের শুরুতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে কিছু বর্ণনা করলেন। দেখেন কেমন ভয়ানক পরিস্থিতি হবে কিয়ামতের ময়দানটা। এই ভয়ানক পরিস্থিতির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তিকে সেদিন তার রহমতের ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। যেদিন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র রব্বুল আলামিনের রহমতের, খাস রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 প্রকারের ব্যক্তি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইমামুল আদিল। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক, ইনসাফগার শাসক, যার হাতে যতটুকু শাসন ক্ষমতা থাকবে, সে যদি তার ওই ক্ষমতাকে সঠিকভাবে ব্যয় করে, তার ক্ষমতাকে যদি ইনসাফের সাথে প্রয়োগ করে, তাহলে ওই ব্যক্তিকেই রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন মুহূর্তে তার আরশের নিচে ছায়া দান করবেন। আমরা তো এখন ক্ষমতা ফেলে আমরা অন্ধ হয়ে যাই। ক্ষমতা ফেলে আমাদের আর হুঁশ থাকে না। আমাকে রব্বুল আলামিন যে ক্ষমতা দিয়েছে, আমি আমার এই ক্ষমতাটাকে অপব্যবহার করি, যেটা ইচ্ছা সেটা ব্যয় করি। এই ক্ষমতার দাপটে আমি মানুষের উপর জুলুম করি, অন্যায় অবিচার, মানুষের জবরদখল, যত প্রকারের অন্যায় আছে সব আমরা করি এই ক্ষমতার বলে। এই ক্ষমতার কারণে আমরা দুনিয়ার বুকে যত কাটাকাটি, হানাহানি, মারামারি সব কিছু এই ক্ষমতার কারণেই হয়ে থাকে।
তো আল্লাহ রব্বুল আলামিন নিজে ইনসাফগার, রব্বুল আলামিনের আরশ ইনসাফের প্রতীক। তো এজন্য রব্বুল আলামিন যে ব্যক্তি ক্ষমতা পাওয়ার পরে তার ক্ষমতার সঠিক ব্যবহার করবে, ইনসাফের সাথে তার ক্ষমতার প্রয়োগ করবে, রব্বুল আলামিন তাকে ওই ইনসাফের প্রতীকের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আমরা যখন ক্ষমতা পাই তখন মানুষের প্রতি অনেক দিক থেকে আমরা জুলুম করি, যে আমি যতটুকু প্রাপ্য নেওয়ার সময় তার চেয়ে বেশি নেই, এটাও বেইনসাফি, জুলুম। আবার প্রতিপক্ষ আমার থেকে যতটুকু পাবে দেওয়ার সময় সেখানেও আমরা বেইনসাফি করি, কম দেই। নেওয়ার সময় বেশি নেই, দেওয়ার সময় কম দেই। তাহলে উভয় দিক থেকেই তার প্রতি জুলুম হলো, বেইনসাফি হলো। একমাত্র যে ব্যক্তি রব্বুল আলামিনকে স্মরণ করে, রব্বুল আলামিনের ভয় তার অন্তরের ভিতরে থাকে, ওই ব্যক্তি একমাত্র ইনসাফগার হতে পারে। কারণ রবের ভয় তার ভিতরে আছে, যে আমি যে আজকে আমার ক্ষমতা বলে আজকে আমি একজনের উপর জুলুম করতেছি, অন্যায় করতেছি, বেইনসাফি করতেছি, আমার এই ক্ষমতা তো একদিন শেষ হয়ে যাবে, আমাকে তো দুনিয়ার বুক থেকে একদিন চলে যাইতে হবে, সেদিন রব্বুল আলামিনের দরবারে আমাকে হিসাব দিতে হবে। আর তখন আমি রব্বুল আলামিনের দরবারে কি হিসাব দেব, কি জবাব দেব? আমি তো সেদিন ধরা খেয়ে যাব। যার ভিতরে আল্লাহর এই ভয় থাকবে ওই ব্যক্তি একমাত্র ইনসাফগার হতে পারবে। তো এজন্য আমাদের যে যে অবস্থানে আছি, যার যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে, আমরা আমাদের এই ক্ষমতাটুকুকে ইনসাফের সহিত প্রয়োগ করব। তাহলে আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাব। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই ব্যক্তি, ওই যুবক, যে যুবক তার যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাটিয়েছে। যুবক চাইলে, তার চাহিদা আছে, সে চাইলে গুনাহের কাজে লিপ্ত হতে পারত, সে চাইলে গান বাজনা কনসার্টে সে লিপ্ত হতে পারত, জেনা ব্যভিচারে লিপ্ত হতে পারত। তার যৌবনের চাহিদা আছে, কিন্তু যখন সে তার এই যৌবনের চাহিদাকে উপেক্ষা করে রব্বুল আলামিনের ডাকে মসজিদে গিয়ে বা জামাত নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তার দিলের যে তামান্না, যে চাহিদা, সেই তামান্নার সেই চাহিদাকে সে বিসর্জন দিয়ে রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, ওই যুবককে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আরশের নিচে ছায়া দান করবেন। দেখেন, এখন আমাদের অনেক গার্জিয়ানও এমন আছে যে আমাদের যুবকরা যদি যৌবনকালে ইবাদত শুরু করে দেয় বা অল্প বয়সে ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত হয়ে যায়, মশগুল হয়ে যায়, অনেক গার্জিয়ানও এমন বলে যে এখনো বয়স হয়েছে কি তোর, এখনো তো পুরা বয়স রয়ে গেছে, ইবাদতের সময় এখনো হয় নাই। তারা মনে করে যে যখন বৃদ্ধ হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, তখন ইবাদতের সময়। আসলে না, এটা হলো আমাদের ভুল সমাজ, এটা হলো আমাদের ভুল বুঝ। ইবাদতের সময় তো হলো মূলত যৌবনকাল। রব্বুল আলামিন যৌবনকালের ইবাদত বেশি পছন্দ করেন, যৌবনকালের ইবাদত খুব বেশি পছন্দ করেন, কারণ তখন তার গুনার চাহিদা আছে। এই গুনার চাহিদাকে বিসর্জন দিয়ে সে যদি ইবাদত বন্দেগীতে যৌবনটা কাটাইতে পারে, এটার মূল্য হবে বেশি, এটার মূল্য হবে বেশি। কারণ একজন
ব্যক্তির ক্ষমতা আছে, ওই ব্যক্তি যদি একটু তাওয়াজু দেখায়, ক্ষমতা না দেখায়, তাহলে তার ওই তাওয়াজুর মূল্য বেশি হবে। কারণ তার তো ক্ষমতা আছে, সে চাইলে ক্ষমতা দেখাইতে পারত। সে নমনীয়তা কেন দেখায়, তাওয়াজু কেন দেখায়? কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। এখন যেই যুবকের গুনার চাহিদা আছে, ওই যুবক ইচ্ছা করলেই গুনাহ করতে পারে, তার গুনার চাহিদা আছে, কিন্তু গুনার চাহিদাকে সে বিসর্জন দিয়ে, গুনার চাহিদাকে উপেক্ষা করে সে রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল হয়। এজন্য তার ইবাদতের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে বেশি। আর যার টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, সে যদি সারা দিন একদম মানুষের সামনে বিনয়ী দেখায়, তাওয়াজু দেখায়, তার সেই তাওয়াজুর মূল্য ওই ক্ষমতাবান ব্যক্তির চেয়ে কি বেশি হবে? না, কারণ তার তো ক্ষমতা দেখানোর মতো কিছুই নাই, তো তার নমনীয়তা ছাড়া আর কি আছে? ঠিক তো দ্রুপ একজন যুবক যখন যৌবন থাকে, তখন তার ইবাদতটা আল্লাহর কাছে বেশি প্রিয় হয়। যখন সে বৃদ্ধ হয়ে যায়, কোমর বাঁকা হয়ে যায়, তখন সে চাইলে সোজা হয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারে না, সে সুন্দরভাবে রুকু করতে পারে না, সিজদা করতে পারে না। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যৌবনকালের ইবাদতটা হলো বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যুবকটা, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস মানুষ হিসেবে, আপন মানুষ হিসেবে গ্রহণযোগ্য পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, যেই যুবক যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়, সেই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভয়াবহ এই কিয়ামতের ভয়াবহ মুহূর্তে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দান করবেন। 3 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, যে ব্যক্তির অন্তর মসজিদের সাথে লাগানো থাকে, মসজিদে গেল নামাজ পড়ার জন্য, মসজিদ থেকে বের হবে, তার মন চায় না বের হওয়ার জন্য, কিন্তু তার কাজকর্মের কারণে, আয় উপার্জনের কারণে, সামাজিকতার কারণে, তার দুনিয়ার কাজের কারণে তাকে মসজিদ থেকে বের হতে হচ্ছে, কিন্তু তার মন চায় সে মসজিদে সার্বক্ষণিক পড়ে থাকতে। মসজিদ থেকে বের হওয়ার পরে তার মন শুধু চটপট করতে থাকে, কখন আবার মসজিদে প্রবেশ করবে, কখন আবার আল্লাহর দরবারে হাজিরা দিবে, তার মন শুধু চটপট করতে থাকে। এমন ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। কেমন চটপট করে দেখেন, মাছ যখন পানিতে থাকে তখন তার কাছে খুব স্বস্তি লাগে, শান্তি বোধ হয়। যখন মাছকে পানি থেকে তুলে ডাঙায় রাখা হয়, উপরে রাখা হয়, তখন মাছের খুব অস্বস্তি বোধ হয়, তখন সে খুব লাফালাফি করে, তার জান যায় যায় অবস্থা। কিন্তু যখন তাকে পানি ছেড়ে দেওয়া হয় তখন সে খুব শান্তি পায়, ইতমিনান আসে তার ভিতরে। আর খাঁচার মধ্যে একটা পাখিকে যখন রাখা হয়, ওই পাখিটা খাঁচা থেকে বের হওয়ার জন্য চটপট করে, একটু সুযোগ পেলে ওই পাখিটা খাঁচা থেকে বের হয়ে উড়াল দেয়। ঠিক একজন মুমিনের অবস্থাও এমন, যে পানির মধ্যে মাছের অবস্থা যেমন, আর একজন মুনাফিকের অবস্থা এমন, খাঁচার মধ্যে পাখির অবস্থা যেমন। কারণ একজন মুনাফিক যখন মসজিদে ঢুকে, সে তখন শুধু পেরেশান থাকে, চটপট করতে থাকে তার মনের ভিতরে, যে কখন ইমাম সাহেব সালাম ফিরাবে আর আমি কখন বের হব। মসজিদে যাবে কখন, তাকবীরুল্লাহ যখন শুরু হবে তখন ঢুকবে, আবার যখন ইমাম সাহেব সালাম ফিরাবে শুধু মনে চটপট করতে থাকবে যে ইমাম সাহেব কখন সালাম ফিরাবে, কখন আমি বের হব। এই হলো মুনাফিকের অবস্থা। আর মুমিনের অবস্থা হলো তার মনটা সার্বক্ষণিক মসজিদের সাথে লাগা থাকবে, মসজিদ থেকে বের হচ্ছে, তার মন চাচ্ছে না বের হওয়ার জন্য, এরপরেও তাকে দুনিয়ার কাজ কারবারের জন্য বের হতে হচ্ছে, কিন্তু তার মন চাচ্ছে যে আমি সার্বক্ষণিক মসজিদে বসে থাকি। সে শুধু চটপট করতে থাকে কখন আবার মসজিদে এসে ঢুকবে।
এমন ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন মুহূর্তে তারা রহমতের ছায়ার নিচে ছায়া দান করবেন। 4 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একে অপরকে মহাব্বত করে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্যে, একে অপরকে ভালোবাসে একমাত্র রব্বুল আলামিনের উদ্দেশ্যে, একে অপরের সাথে মিলিত হয় রব্বুল আলামিনের উদ্দেশ্যে, একে অপরের সাথে পৃথক হয় তাও রব্বুল আলামিনের উদ্দেশ্যে, অর্থাৎ তাদের মহাব্বত, মিল মহাব্বত, তাদের শত্রুতা মিত্রতা সবকিছুই একমাত্র রব্বুল আলামিনের জন্য। এমন ব্যক্তিকে রব্বুল আলামিন সেদিন তার আরশের নিচে ছায়া দান করবেন। দেখেন এই ভালোবাসা কেমন, একমাত্র রব্বুল আলামিনের উদ্দেশ্যেই ভালোবাসা। এর একটা নমুনা দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ইহুদিকে, যে আমি একজন মুসলমান, আমার রাসূলকে গালি দিয়ে আমার সামনে থেকে চলে যাবে, এটা একজন মুসলমান হিসেবে সহ্য করা সম্ভব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিকে একটা আসাদ দিয়ে মাটিতে ফেলে দিলেন। ফেলে দিয়ে ওই ব্যক্তির বুকের উপরে চড়ে বসলেন, হাতে তরবারি নিলেন এবং তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন। আর এমন সময় ওই ব্যক্তি, ইহুদি ব্যক্তি, নিজ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু নিক্ষেপ করলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। তার সাথীরা জিজ্ঞেস করলো যে আপনি তাকে হত্যা করার জন্য উদ্যত হলেন, হাতে তরবারি ছিল, আপনাকে থুতু নিক্ষেপ করেছে, এটা আপনার রাগ আরো বেশি হওয়ার কথা, তাকে আরো তাড়াতাড়ি হত্যা করার কথা, কিন্তু আপনি তাকে ছেড়ে দিলেন কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে প্রথম আমার যে রাগটা ছিল সেটা ছিল আল্লাহর জন্য, প্রথম আমার যে রাগটা ছিল সেটা ছিল আল্লাহর জন্য, এজন্য আমি তাকে আছাড় দিয়ে ফেলে তাকে হত্যা করার জন্য ধরেছি। কারণ ওই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছে, আমি মুসলমান হিসেবে আমার এটা সহ্য করার ক্ষমতা আমার নাই, এজন্য আমি রাসূলকে গালি দিয়েছে বিদায় আমি তাকে হত্যা করার জন্য ধরেছি। আর যখন সে আমার মুখে থুতু নিক্ষেপ করলো আমি তাকে এজন্য ছেড়ে দিলাম। এখন সে আমাকে থুতু নিক্ষেপ করার কারণে আমার রাগটা বেড়ে গেল। যেই রাগটা এখন আসছে ওই রাগটা হলো আমার ব্যক্তিগত রাগ, কারণ এই রাগটা হলো আমাকে থুতু নিক্ষেপ করার কারণে। এখন যদি আমি তাকে হত্যা করি তাহলে এটা আমার ব্যক্তিগত রাগের হত্যা হবে। তো রাগ, ভালোবাসা এগুলো তো হবে একমাত্র আল্লাহর জন্যই। তো যখন আমার ব্যক্তিগত রাগটা চলে আসলো তখন আমি তাকে এই জন্য ছেড়ে দিলাম। তো এই জন্য দেখেন আমাদের শত্রুতা, মিত্রতা, ভালোবাসা, ঝগড়া বিবাদ সবকিছু হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসতে পারি, আল্লাহর জন্য একে অপরকে ঘৃণা করতে পারি, তাহলে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে তার আরশের নিচে ছায়া দান করবেন। 5 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তিকে উচ্চবংশীয় সুন্দরী রূপসী নারী তাকে ব্যভিচারের দিকে আহ্বান করেছে, কিন্তু ওই ব্যক্তি এ বলে প্রত্যাখ্যান করলো, ইন্নী আখাফুল্লাহ, যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তাকে যে ব্যভিচারের জন্য আহ্বান জানালো, প্রেমের প্রস্তাব দিল, কিন্তু ওই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় তার অন্তরের ভিতরে, দিলের ভিতরে আছে বিদায় ওই ব্যক্তি তার প্রস্তাবে রাজি না হয়ে প্রত্যাখ্যান করলো যে আমি আল্লাহকে ভয় করি। কারণ আমি যদি এখন তোমার এই প্রস্তাবে রাজি হই তাহলে আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, তো রব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, জাহান্নামের আযাব আমার জন্য অপেক্ষা করছে। এই বলে যে আমি আল্লাহকে ভয় করি, এই আল্লাহর ভয়টা দিলের ভিতরে রেখে সে
ওই ব্যভিচার থেকে বেঁচে রইল, ওই ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে তার আরশের নিচে ছায়া দান করবেন। 6 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ডান হাত কি ব্যয় করলো তার বাম হাত টের পেল না। হাতের কি কোনো ক্ষমতা আছে যে আমার হাত আমি ডান হাতে দান করলাম বাম হাত জানবে? নাই। তাহলে এটা কেন বললো? এর দ্বারা উদ্দেশ্য হলো যে আমি ডান হাত দিয়ে কি ব্যয় করলাম, আল্লাহর রাস্তায় কি দান করলাম, আমার আশপাশে যারা আছে, আমার কাছের মানুষ যারা, তারাও টের পাইল না, তারাও জানলো না। এমন ব্যক্তিকে রব্বুল আলামিন তাহলে বলে, তাহলে আমি গোপনেই শুধু দান করব, প্রকাশ্যে দান করলে কি সওয়াব হবে না? প্রকাশ্যে দান করা কি যাবে না? হ্যাঁ যাবে, তবে নিয়তটা সহি থাকতে হবে। আমার নিয়ত যদি এমন হয় যে আমি প্রকাশ্যে এজন্য দান করতেছি যে আমার এই প্রকাশ্য দানটা দেখে আরেকজন বান্দা উদ্বুদ্ধ হবে দান করার প্রতি, তাহলে আমার ওই প্রকাশ্যে দান করাটাই উত্তম। আর যদি আমার নিয়তটা এমন হয় আমি দান করতেছি প্রকাশ্যে, মানুষ দেখবে, আমাকে বাহবা দিবে, দানশীল বলবে, আমি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছি, মানুষ আমাকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়ালা বলবে, এজন্য যদি এই নিয়তটা যদি হয়, যদি অন্তরে অহংকার রিয়া আসে, তাহলে তার জন্য গোপনে দান করাই হলো উত্তম। আর এমন গোপনে দানকারী ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুহূর্তে তার আরশের নিচে ছায়া দিবেন। 7 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহকে স্মরণ করে এবং তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে। আল্লাহ রব্বুল আলামিনের চিন্তা ফিকির নিয়ে নির্জনে বসে যে আল্লাহ রব্বুল আলামিনের জন্য আমি কি করতেছি, রব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, আমার জন্য সামনে কিয়ামতের ময়দান আছে, বিচার আছে, এই সব কিছু হওয়ার পরে আমার জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে না জান্নাত অপেক্ষা করতেছে, যদি আমি জাহান্নামী হই তাহলে আমাকে জাহান্নামের আযাব, শাস্তি ভোগ করতে হবে। এরকম জাহান্নামের চিন্তা, জাহান্নামের আযাবের চিন্তা ফিকির নিয়ে রব্বুল আলামিনের কিয়ামতের কঠিন ভয়াবহতা নিয়ে যে ব্যক্তি নির্জনে বসে কান্নাকাটি করে আল্লাহকে স্মরণ করে আর তার দু চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতে থাকে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন। এই 7 প্রকারের ব্যক্তিকে রব্বুল আলামিন এমন কঠিন মুহূর্তে তার খাস বান্দা হিসেবে তার খাস রহমতের ছায়ার নিচে ছায়া দিবেন। তো বলে তাদেরকে শুধু ওই কঠিন মুহূর্তে ছায়া দিবেন, এরপরে কি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন? না, যেহেতু তারা আল্লাহর খাস বান্দা, তাদেরকে আল্লাহ তাআলা প্রথম থেকেই প্রটেক্ট করতেছেন, তাদেরকে প্রথম থেকেই রব্বুল আলামিন আযাব থেকে আল্লাহ রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিচ্ছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিন এরপরে হিসাব নিকেশের পরে তাদেরকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেই 7 প্রকারের ব্যক্তির আলোচনা করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই 7 প্রকারের ব্যক্তির ভিতরে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।